হ্যালো গাইজ, আজকে তোমাদের সাথে শেয়ার করব হাঁসের ডিম দিয়ে ফুলকপি আলুর রসা। তা কিভাবে করলাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখন আমি এই তো নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা এখন তো বাজারে ফুলকপি প্রচুর, আর প্রত্যেকের বাড়িতেই ফুলকপি আসে। আর এইরকম হাঁসের ডিম দিয়ে ফুলকপি রান্না করলে দুপুরে ভাতটা কিন্তু বেশ জমে যাবে। বন্ধুরা দেখো আমি এখানে 5টা হাঁসের ডিম ভালো করে সিদ্ধ করে ছুলে রেখেছি, আর ফুলকপি আলুটাকেও ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি তোমাদেরকে রান্না করে দেখাবো, দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা। আর বেশি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা। এই দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা জল দিয়েছি। জল দেওয়ার পর এখানে একটা বড় সাইজের গোটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা কয়েক টুকরো আদা আর একটা টমেটো। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখো বন্ধুরা জলটা একদম টেনে গেছে আর এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা মিক্সির বাটিতে তুলে ভালো করে পেস্ট করে নেব। এইভাবে মশলাটা দিলে টেস্ট কিন্তু অনেক বেশি হয় বন্ধুরা। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে। এবার আমি কিছুটা হলুদ তেলে দিয়ে দিলাম। এই হলুদটা দিলে পরে ডিমটা যখন ভাজবো তলায় লেগে যাবে না বন্ধুরা। দেখো এবার আমি ডিমগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তাই সব কটা ডিম আমি তেলে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ডিমটাকে আমি ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটা তুলে নেব। ডিমটা তুলে নিলাম। এবার এই তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব। সিদ্ধ করে রাখা আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। সব কটা আলু দিয়ে দিলাম। ভালো করে আমি আলুগুলোকে ভেজে নেব। এই দেখো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও আমি তুলে নেব একটা প্লেটে। আলুটা তোলা হয়ে গেছে। একই তেলে এবার ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিটা আমিও একটু ভাপিয়ে রেখেছিলাম, সেটা আবার ভালো করে একটু ভেজে নেব। কারণ এই সময় ফুলকপিতে অনেক পোকামাকড় থাকে, তাই একটু গরম জলে ভাপিয়ে নিলে পরে সব নোংরাটা চলে যাবে। ভালো করে ফুলকপিটাকে ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লবণটা আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম বলে লবণটা আমি এখন আর অ্যাড করলাম না বন্ধুরা। দেখো ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, ফুলকপিটাও আমি তুলে নেব। ফুলকপিটা তোলা হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা জিরে। এবার ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যেই মশলাটা করেছিলাম সেটা ঢেলে দিলাম। ভালো করে মশলাটা আমি এবার ভেজে নেব। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষাবো।
বন্ধুরা এইভাবে রান্না করলে কিন্তু অল্প সময় রান্নাটা হয়ে যাবে আর ভীষণ টেস্টি হয় খেতে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দেবে। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। আর ভালো করে মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব। যতক্ষণ মশলা থেকে তেল না বেরোয় ততক্ষণ মশলাটাকে আমি কষাতে থাকবো। এই দেখো বন্ধুরা মশলাটা কষে এসছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। এবার আমি ডিম আর আলুটা দিয়ে দিলাম, ডিম আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিটা। ফুলকপিটা দিয়েও একইভাবে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। দেখো বন্ধুরা কষানো প্রায় হয়ে এসছে। এবার আমি বাটিতে গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তবে যে কোনো তরকারিতে যদি তুমি জলটা গরম করে দাও তাতে কিন্তু টেস্ট অনেকটা বেড়ে যায়। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো সবসময় ফলো করবে বন্ধুরা, তাহলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা ফুটে গেছে। এবার আমি জাস্ট 2 মিনিটের জন্য একটু গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে দেব। ফিরে আসছি 2 মিনিট পরে। দেখো বন্ধুরা সবটাই সিদ্ধ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে আজকের এই হাঁসের ডিম ফুলকপি আলু দিয়ে ঝোল। এবার দিয়ে দিলাম আমি 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। এটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি বন্ধুরা, দেখো কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার আমি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি তোমাদের। এই দেখো বন্ধুরা এইরকম একটা রেসিপি যদি গরম ভাতের সাথে হয় দুপুরবেলায় আর কিন্তু কিছুই লাগে না বন্ধুরা। আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা ছোট্ট একটা কমেন্টস করে জানিও। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর যদি আমার চ্যানেলটা নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে।